চীনের স্থানীয় সময় বিকেল 5টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় চীনের প্রিমিয়ার তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব লি কিয়াংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরও জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও জোরালো করা। দেখুন, আমরা তো ইতিমধ্যে বলেছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোরিংয়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিস্তা, পদ্মা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা নিয়ে কথা হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের সার্বিক নদী ব্যবস্থাপনা বলতে আমরা যেটা বুঝি, বন্যাকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, বাঁধ নির্মাণ করতে পারি, আমাদের খাল খননের একটা সুবিশাল কর্মসূচি রয়েছে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুই দেশের ভিতরে সহযোগিতা কীভাবে বাড়াতে পারি, বিশেষভাবে চীনের তো এক্ষেত্রে একটা দীর্ঘদিনের এক্সপার্টিস রয়েছে, টেকনিক্যাল নলেজ রয়েছে, সেগুলোকে কীভাবে বাংলাদেশ ব্যবহার করতে পারে, সেকে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। সেখানে যেভাবে আমাদের পলিসিগুলো বাস্তবায়ন করতে যাচ্ছি ডিরেগুলেশনের মাধ্যমে, প্রো বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করবার মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী রাষ্ট্রীয় অনকৃত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব ব্যবসা বাণিজ্য শিল্প কারখানার একটি বড় অংশ আমরা বাংলাদেশের সামনের দিনগুলিতে বিনিয়োগ করবে। স্পেশালি বর্তমান যে গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট আছে তাতে কিন্তু চীনের অনেকগুলো কোম্পানি ভ্যালু চেনে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের বেশ কিছু ফ্যাক্টরি হয়তো আস্তে আস্তে তারা অন্যান্য দেশে শিফট করবে। তো শিফট করবার ক্ষেত্রে বাংলাদেশের কি কি ভালো দিক রয়েছে, বাংলাদেশে কেন ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে তারা প্রপার রেজাল্ট পাবে, রিটার্ন পাবে, বাংলাদেশে লিবারেল ইকোনমিক পলিসি কী কী রয়েছে, এগুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সুবিস্তরে ওনাদেরকে বলেছেন এবং আমরা অত্যন্ত ইতিবাচক একটা ধারণা নিয়ে যাচ্ছি যে সামনের দিক নিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।